টু স্কাইলার্ক। ওকে, টু স্কাইলার্ক এই কবিতাটির আমরা টেক্সট অ্যানালিসিস করছিলাম এবং এখান থেকে কিন্তু টেক্সট অ্যানালিসিস থেকে 3টি ভিডিও আপলোড করেছি অলরেডি এবং সেই 3টি ভিডিওতে আমরা 12টি স্ট্যান্জা আলোচনা করেছি। আজকে আমাদের এটা 4 নম্বর ভিডিও এবং এখানে স্ট্যান্জা নাম্বার 13 থেকে শুরু হবে। তো যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও, তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুব মানে ভালোভাবে ডিসকাস করা হয়েছে, অ্যানালিসিস করা হয়েছে, তো অবশ্যই সেগুলো দেখে নিও। এবং একটা কিন্তু কোশ্চেন আনসার থেকেও অলরেডি ভিডিও আপলোড করেছি এবং সেই কোশ্চেন আনসারের যে ভিডিওটা সেটারও এই ভিডিও ডেসক্রিপশানে তারও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। ওকে, তো আমরা শুরু করবো আমাদের আজকে 13 স্ট্যান্জা থেকে এবং এটা কিন্তু পার্ট নাম্বার 4 মানে ভিডিও নাম্বার 4। তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো আগের স্ট্যান্জাগুলোতে আমরা দেখেছি যে স্কাইলারকে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় তুলনা করা হয়েছে। শেলির লেখা এই কবিতাটিতে স্কাইলারকে কিন্তু একটা স্পিরিট হিসেবে তুলে ধরা হয়েছে। কোথাও পোয়েটের সঙ্গে তুলনা করা হয়েছে, কোথাও স্টারের সঙ্গে তুলনা করা হয়েছে। বিভিন্ন স্ট্যান্জাতে কিন্তু বিভিন্ন রকমভাবে কম্পেয়ার করা হয়েছে স্কাইলারকে বা স্কাইলারের সংটাকে। ওকে, আমরা আগের দিনেও দেখেছি। যাই হোক, আমরা সে বিষয়ে আর যাচ্ছি না। আমাদের আজকে এখান থেকে শুরু হবে স্ট্যান্জা নাম্বার 13। এই যে টিচার্স থেকে আমাদের আজকে শুরু হবে, ঠিক আছে, টিচার্স থেকে। এটা কিন্তু স্ট্যান্জা নাম্বার 13, স্ট্যান্জা নাম্বার এটা 13। ওকে, তো আমরা শুরু করব আমাদের টেক্সট অ্যানালিসিস। তার আগে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো পুরোটাই দেখো, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবো, আগেরগুলো যেভাবে করেছি ওটাও করব। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটি কেমন হলো সেটাও জানিও, একটা কমেন্ট করে দিও। হ্যাঁ, ভালো হলে ভালো, কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করো এবং যদি খারাপ মনে হয় তাহলে সেটাও তোমরা আমাকে জানিও। যাই হোক, একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। ওকে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে কিন্তু সব রকম টেক্সট অ্যানালিসিস তোমরা পেয়ে যাবে, গ্রামারের উপরেও ভিডিও পাবে, নো ডাউট। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, শুরু করছে আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস আর টু স্কাইলার্ক পিবি শেলির লেখা কবিতা এবং স্ট্যান্জা নাম্বার 13। ওকে, তো কি বলছে? টিচার্স স্পিরিট অর বার্ড, হোয়াট সুইট থটস আর দাইন আই হ্যাভ নেভার হার্ড, praise of love or wine that panted forth a flood of rapture so divine। এতক্ষণ আমরা দেখেছি বিভিন্ন স্ট্যান্ডাতে কিন্তু পিবি শেলি পোয়েটিক পার্সোনা, সে কিন্তু স্কাইলারকে কি স্পিরিট হিসেবে তুলে ধরেছেন, ঠিক আছে, স্পিরিট হিসেবে তুলে ধরেছেন এবং সেটাকে কিন্তু তিনি বিভিন্ন রকমভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে স্কাইলার কিন্তু এখানে রক্ত মাংসের গড়া কোনো পাখি নয়, সে হচ্ছে স্পিরিট। এবার এখানে দেখো কি বলছে, বলছে স্পিরিট আর বার্ড মানে কি? স্পিরিট বলছে এতক্ষণ স্পিরিট স্পিরিট করে এসছে, এখন বলছে তুমি স্পিরিট হও আর বার্ড হও, যেই হও না কেন, টিচার্স আমাদেরকে শেখাও, টিচ আস আমাদেরকে শেখাও, স্পিরিট অর বার্ড, হোয়াট এভার ইউ আর স্পিরিট অর বার্ড উই ডোন্ট কেয়ার। তুমি স্পিরিট হও আর একটা রক্ত মাংসের গড়া পাখি হও, আমাদের কিছুই যায় আসে না, আমাদেরকে জাস্ট তুমি টিচ করো, টিচ আস। কী টিচ করো? হোয়াট সুইট থটস আর দাইন, তোমার মধ্যে যে সুইট থটসগুলো আছে সেগুলো আমাদেরকে শেখাও। তোমার এই যে সুইট থটসগুলো আর তার মধ্যে যে সুইট থটসগুলো আছে, অবশ্যই সুইট থটস, কারণ সে হচ্ছে স্পিরিট এবং তার কিন্তু তার সোর্স বা সং অফ দ্য স্কাইলার্কের যে গানের যে সোর্স বা স্কাইলার্কের সোর্স কিন্তু হেভেন থেকে, আমরা আগের স্ট্যান্ডাগুলোতে দেখেছি, বা হেভেন থেকে বা নিয়ার ইট, হেভেনের কোনো পার্শ্ববর্তী জায়গা থেকে, ঠিক আছে। তো যেহেতু সে হেভেন থেকে এসছে, তাই জন্য কিন্তু তার কী হবে, থটসগুলো কিন্তু সুইট। তো বলছে তোমার মধ্যে যে সুইট থটসগুলো আছে সেগুলো আমাদেরকে টিচ করো, সেগুলো আমাদেরকে শেখাও। I have never heard praise of love or wine that panted for the flood of rapture so divine। তো এখানে দেখো প্রেইজ অফ লাভ আর ওয়াইন, প্রেইজ অফ লাভ ওয়ার ওয়াইন। ওকে, তো কি বলছে? দেখবে বেশিরভাগ আমাদের মধ্যে আমরা অনেক শুনেছি বা অনেক দেখেছি, অনেক কিন্তু প্রচুর গান আছে বা কবিতা আছে যেখানে কিন্তু কি হয়, লাভ আর ওয়াইনকে প্রেস করা হয়, মানে সেখানে প্রশংসা করা হয় লাভকে এবং ওয়াইনকে, এবং এই রকম কিন্তু সংগুলো কী হয়, র্যাপচারাস সং হয়। এরকম সংগুলো কিন্তু খুব জয়াস হয়, র্যাপচারাস সং হয়। তো অনেক এরকম কবিতা আছে, অনেক গান আছে, গানগুলো তো প্রায় সব লাভ রিলেটেড বেশিরভাগ, এবং ওয়াইনকে নিয়েও কিন্তু অনেক গান আছে, ঠিক আছে। মেনলি আমরা হানি সিংয়ের কথা বলতে পারি, তো যাই হোক অনেকই আছে এরকম। তো ওয়াইনকে নিয়ে এবং লাভকে নিয়ে প্রচুর গান কবিতা আছে। তো সেই গান এবং কবিতাগুলো কিন্তু কী হয়, প্রচুর র্যাপচারাস হয়। মানে কি র্যাপচারাস মানে কি এক্সট্যাটিক ডিলাইট, সেই সংগুলো ডিলাইটফুল হয়। তো এখানে কি বলছে, যে কবিতাগুলো বা যে গানগুলোতে লাভকে নিয়ে এবং ওয়াইনকে নিয়ে প্রেস করা হয়, ঠিক আছে,
দ্যাট প্যান্টেড ফোর্থ আ ফ্লাড অফ র্যাপচারাস সো ডিভাইন। এখানে দ্যাট বলতে কিন্তু সেই কবিতা এবং সেই গানগুলোর সেই সংসগুলোর কথা বলা হচ্ছে যেগুলোতে কি লাভ এবং ওয়াইনকে প্রেস করা হয়। সেগুলো কী হচ্ছে প্যান্টেড ফোর্থ। প্যান্টেড মানে কি আমরা জানি প্যান্ট মানে হাঁফানো, ফোর্থ মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, বাট এখানে প্যান্টেড ফোর্থ মানে এখানে কিন্তু প্যান্টেড ফোর্থ মানে এক্সপ্রেস করা, ঠিক আছে, এক্সপ্রেস করা। তো সেই কবিতা এবং গানগুলোর মধ্যে কী এক্সপ্রেস করে আ ফ্লাড অফ র্যাপচারাস সো ডিভাইন। সেই কিন্তু কবিতা এবং গানগুলির মধ্যে একটা ফ্লাড মানে কি একটা যেন বন্যা, আনন্দের যেন ফ্লাড অফ র্যাপচারাস মানে যেন একটা আনন্দের বন্যা বয়ে যায়, ঠিক আছে। যে গানগুলোতে বা যে কবিতাগুলোতে লাভকে নিয়ে লেখা হয়, লাভ ওয়াইনকে নিয়ে গান গাওয়া হয়, সেই গানগুলোর মধ্যে যেন একটা আনন্দের বন্যা বয়ে যায়, ফ্লাড অফ র্যাপচারাস, বোঝা গেল। তাই এখানে কি বলছে দেখো, আমরা যদি থার্ড লাইনটা দেখি কি বলছে, আই হ্যাভ নেভার হার্ড প্রেইজ অফ লাভ অফ ওর ওয়াইন দ্যাট প্যান্টেড ফর দ্য ফ্লাড অফ র্যাপচারাস সো ডিভাইন। বলছে যে কবিতাগুলোতে যে গানগুলোতে এইরকম লাভকে নিয়ে ওয়াইনকে নিয়ে প্রেস করা এবং সেই কবিতা এবং গানগুলো খুব র্যাপচারাস হয়, খুব ডিলাইটফুল হয়, তাই সেই রকম গান সেগুলো কি কী বলছে এখানে এগুলো খুব র্যাপচারাস হলেও ডিলাইটফুল হলেও এগুলো কিন্তু তোমার গানের কাছে খুবই নগণ্য, এগুলো কিন্তু তোমার গানকে সারপাস করতে পারে না, এগুলো কিন্তু তোমার গানের কাছে খুবই নগণ্য। তাই বলছে এই যে যদিও এই গানগুলো র্যাপচারাস হয়, ডিলাইটফুল হয়, কিন্তু তোমার গানকে যে এরা সারপাস করতে পারে, তোমার সংকে যে সং সারপাস করতে পারে সেরকম সং আমি শুনিনি। তাই বলছে আই হ্যাভ নেভার হার্ড, আমি কিন্তু সেরকম গান বা সেরকম কবিতা শুনিনি যেটা তোমার গানকে হারাতে পারে, তোমার গানকে যেটা সারপাস করতে পারে, অতিক্রম করতে পারে, বোঝা গেল। তো এটা হলো স্ট্যাঞ্জা নাম্বার 13। দেখো আমি আমার মতো করে বোঝাচ্ছি, অবশ্যই তোমরাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। স্ট্যাঞ্জা নাম্বার 13 হয়ে গেলে আমরা মুভ করছি স্ট্যাঞ্জা নাম্বার 14-এ। এখানে কি বলছে দেখো, কোরাস হাইমেনিয়াল অর ট্রাম্পাল চ্যান্ট ম্যাচ উইথ thine would be all but an empty want, a thing wherein we feel there is some hidden want. Okay, chorus. What is chorus? Chorus হচ্ছে a band of singers, ওকে, বা গ্যাং অফ সিঙ্গার্স, যারা কিন্তু একসঙ্গে গান করে সেটাকে আমরা কোরাস বলি, আমরা জানি, দেখেছি অনেকে। এবং হাইমেনিয়ালটা কি দেখো, হাইমেনিয়াল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হাইমেনিয়াল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। হাইমেন, HYMEN, হাইমেন হচ্ছে গ্রিক গড অফ ম্যারেজ, ওকে, গ্রিক গড অফ ম্যারেজ, তার অ্যাডজেক্টিভ কিন্তু হাইমেনিয়াল। তো এখানে কোরাস হাইমেনিয়াল মানে কি, যে সংগুলোতে ম্যারেজকে সেলিব্রেট করা হয়, যে সংগুলো ম্যারেজ রিলেটেড এবং যে সংগুলোতে ম্যারেজকে সেলিব্রেট করা হয়, সেই সংগুলোকে বলা হয় কোরাস হাইমেনিয়াল। এখানে সেই সংগুলোকে বলা হচ্ছে কোরাস হাইমেনিয়াল, ঠিক আছে। এবং সেই সংগুলো কিন্তু ম্যারেজ রিলেটেড যে জয়াস সং, সেই গানগুলো কিন্তু অবশ্যই কোরাসে গাওয়া হয়, ঠিক আছে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে কোরাস হাইমেনিয়াল। তাহলে কোরাস হাইমেনিয়াল মানে ওই যে সং, কোরাস মানে এখানে সং, এবং হাইমেনিয়াল মানে কোরাস হাইমেনিয়াল মানে ম্যারেজ রিলেটেড সং, যে সংগুলোতে ম্যারেজকে সেলিব্রেট করা হয়। আর হাইমেন মানে বললাম যে গ্রিক গড অফ ম্যারেজ, বোঝা গেল। আর হাইমেনিয়াল এটা কিন্তু তার অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো দুরকম গানের কথা বলছে, কোরাস হাইমেনিয়াল অর ট্রাম্পাল চন্ট মানেও সং, মিউজিক, অর ট্রাম্পাল এটাও অ্যাডজেক্টিভ। ট্রাম্প, TRIUMPH, ট্রাম্প এর অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রাম্পাল। তো ট্রাম্প মানে কি, তো ট্রাম্পাল চন্ট মিনস সংস অফ ভিক্টরি, ঠিক আছে। এখানে দেখো এই যে দুই ধরনের গানের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কোরাস হাইমেনিয়াল আর একটা ট্রাম্পাল চন্ট। কোরাস হাইমেনিয়াল মানে বিবাহ রিলেটেড যে সং, এবং ট্রাম্পাল চন্ট মানে সংস অফ ভিক্টরি, ঠিক আছে। তো এই যে দুই ধরনের গানের কথার সঙ্গে এই দুই ধরনের গানের কিন্তু সঙ্গে স্কাইলার্কে গানের তুলনা করা হচ্ছে এখানে, ওকে। এই দুই ধরনের গান এই দুই ধরনের গান কিন্তু এই যে সং যেগুলো, এগুলো হচ্ছে মানুষের সং, এগুলো হচ্ছে মান্ডেন ওয়ার্ল্ডের যে সং, সেই সংকে রিপ্রেজেন্ট করছে। তো এই দুই ধরনের গান যে গান দুটো আছে, তারপরে দেখো কি বলছে ম্যাচ উইথ দাইন
উড বি অল বাট অ্যান এমটি বন্ড, ম্যাচ উইথ দাইন মিনস ম্যাচ মানে এখানে কম্পেয়ার, বলছে যদি তোমার গানের সঙ্গে আমরা কম্পেয়ার করি এই দুই ধরনের গানটিকে, স্কাইলার্কের গানের সঙ্গে যদি এই দুই ধরনের গানকে কম্পেয়ার করা যায়, এবং এই যে ট্রাম্পাল চন্ট এবং কোরাস হাইমেনিয়াল এই দুটোই কিন্তু জয়ার সং, র্যাপচারের সং, এবং এই গানগুলি অবশ্যই কিন্তু কোরাসে গাওয়া হয়। তো এই গানের সঙ্গে আমরা যদি তোমার গানকে ম্যাচ করি, কম্পেয়ার করি, উড বি অল বাট অ্যান এমটি ভন্ড। এখানে এমটি ভন্ড মিনস এমটি ভন্ট, ওকে, এমটি মানে এখানে হচ্ছে মিনিংলেস, অ্যান্ড ভন্ট মিন হচ্ছে বোস্ট, ভন্ট মিন বোস্ট, ঠিক আছে, BOAST বোস্ট। বোস্ট মানে কি বড়াই করা, কোনো কিছুকে নিয়ে বড়াই করা, সেটাকে আমরা বলি বোস্ট, বা এক্সাজারেট করা, ঠিক আছে, অতিরিক্ত করে বলা, সেটাকে বলা হয় বোস্ট। তো এখানে দেখো কি বলছে, ম্যাচ উইথ দাইন উড বি অল বাট অ্যান এমটি ভন্ট। তো যদি আমরা সেই গানটিকে, তোমার সেই গান দুটিকে বা ওয়ার্ল্ডলি যে সং, সেই সংসের সঙ্গে যদি আমরা তোমার সঙ্গের তুলনা করি, কম্পেয়ার করি, ম্যাচ করি, তাহলে সেটা হবে এমটি ভন্ট। মানে কি, এই যে সং অফ দ্য মান্ডেন ওয়ার্ল্ড, এই সংগুলো কিন্তু বোস্টফুল, মানে কি এই গানগুলোর মধ্যে কি শুধু বড়াই করা হয়, এক্সাজারেট করা হয়, কোনো কিছুকে অতিরিক্ত করে বড়া। অ্যাকচুয়ালি এই গানের মধ্যে কিন্তু, এই গানগুলো কিন্তু মিনিংলেস, এই গানের মধ্যে কিন্তু কোনো রকম ম্যাটার নেই, ঠিক আছে, সেজন্য বলা হচ্ছে, বলছে যদি এটাকে ম্যাচ করা হয় তাহলে এটা হবে এমটি ভন্ট। আ থিং হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট। আ থিং মানে এই যে সংস অফ মান্ডেন ওয়ার্ল্ড, পৃথিবীর যে গান, এই গানগুলোর মধ্যে হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট, আমরা এই গানগুলোর মধ্যে কিছু ফিল করি, কি ফিল করি, যে দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট। হিডেন ওয়ান্ট মানে কি, এখানে হিডেন ওয়ান্ট মানে কি, হিডেন ওয়ান্ট মানে ল্যাকিং সামথিং, যে এই গানগুলির মধ্যে কিন্তু কোনো কিছু একটা ল্যাক আছে, কোনো কিছুর একটা অভাব আছে, ডেফিয়েন্সি আছে, ঠিক আছে। তো তোমার গানের মধ্যে কিন্তু সেই রকম কিছুর অভাব নেই, কিন্তু এই যে মান্ডেন ওয়ার্ল্ডের যে গান, পৃথিবীর যে গান, সেই গানগুলির মধ্যে কিন্তু কিছু একটা অভাব আছে, ল্যাকিং সামথিং ল্যাকিং। হিডেন ওয়ান্ট মানে কি, সামথিং ল্যাকিং, বোঝা গেল। তাহলে এখানে এই স্ট্যান্ডাতে দুটো সংসের সঙ্গে যদি দুটো গানের কথা বলা আছে, এবং সেই গানের সঙ্গে যদি স্কাইলার্কের গানের তুলনা করা হয়, তাহলে সেটা হবে এমটি ভন্ট, মানে একটা মিনিংলেস ব্যাপার হবে, কারণ এই গানের মধ্যে কিন্তু কিছুর অভাব আছে, ঠিক আছে, কিছু কিছু জিনিসের অভাব আছে, বাট স্কাইলার্কের গানের মধ্যে সেসব কিন্তু কোনো অভাব নেই। মুভ করছি আমরা স্ট্যান্ডা নাম্বার 15-এ। এখানে কি বলছে, হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দাই happy strain, what fields or waves or mountains, what shapes of sky or plain, what love of thine own kind, what ignorance of pain। এখানে দেখো এতক্ষণ কিন্তু বিভিন্ন স্ট্যান্ডাতে কিন্তু স্কাইলার্কের সঙ্গে কিন্তু বিভিন্ন রকমভাবে তুলনা করা হয়েছে, বাট এখানে দেখো কিন্তু এখানে কিন্তু সেই কম্প্যারিজন কিন্তু একরকম কম্প্যারিজন কিন্তু শেষ হয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে, বলছে হোয়াট অবজেক্টস মানে এখানে থিংস, হোয়াট থিংস বা হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপি স্ট্রেইন মিনস মিউজিক সং, হ্যাপি স্ট্রেইন। তো স্কাইলার্কের সং যেটা, সেটা হচ্ছে হ্যাপি স্ট্রেইন, এবং সেই সংটাকে এখানে বলা হচ্ছে। এবং ফাউন্টেন্স মানে কি ঝর্ণা, এবং ঝর্ণা মানে কি উৎপত্তিস্থল, এই উৎপত্তিস্থল থেকে কিন্তু অনেক নদীর কিন্তু উৎপত্তি হয়। তো এখানে ফাউন্টেন্স অ্যাকচুয়ালি উৎস হিসাবে ব্যবহার হয়েছে। বলছে হোয়াট অবজেক্টস, হোয়াট থিংস আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপি স্ট্রেইন, তোমার এই যে হ্যাপি সং, এই যে জয়ের সং, এই সঙের উৎস কি, কোথার থেকে তোমার এই এত সুন্দর গান, এত সুমধুর কণ্ঠস্বর কোথার থেকে আসে, তোমার এই গানের উৎস কি, ঠিক আছে। হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর ফাউন্টেন্স, বলছি তোমার এই গানের উৎস কি ফিল্ডস থেকে, ওয়েভস থেকে, ফাউন্টেন্স থেকে। দেখো রোমান্টিক পিরিয়ডের যেসব কবিরা আছে, আমাদের এই শেলি যিনি কবিতাটি লিখেছেন, এরা কিন্তু কী হয়, নেচার থেকে কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে, নেচারের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তারা কিন্তু কবিতা লিখতে পারে। মেনলি আমাদের আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, তিনি কিন্তু নেচার রিলেটেড প্রচুর কবিতা লিখেছেন। তো এই নেচারগুলো কিন্তু তাদেরকে একটা কী করা যায়, মানে প্রভাবিত করে কবিতা লেখার জন্য, ঠিক আছে। এই যে দেখো ফিল্ডস, এখানে ওয়েভস, মাউন্টেন, শেপস অফ স্কাই, প্লেন, এগুলো কিন্তু সবই পার্ট অফ নেচার। তো তাদের কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে স্কাইলার্কের, মানে বিষয়টা এরকম যে কবি বলতে চাইছেন, আমরা তো ফিল্ডস দেখে ইন্সপায়ার হই, ওয়েভস দেখে, ঢেউ দেখে আমরা ইন্সপায়ার হই, মাউন্টেন্স দেখে আমরা ইন্সপায়ার হই, এবং সেগুলো দেখে আমরা কবিতা লিখি, এবং সেগুলো আমাদের কবিতার উৎস। বাট তুমি স্কাইলার্ক এত সুন্দর গান করো, তোমার গানের উৎস কি, তোমার গানের উৎস কি সেই ফিল্ডস, কোনো মাঠ থেকে, অর ওয়েভস, সমুদ্রের ঢেউ থেকে, অর মাউন্টেন্স, তোমার গানের উৎস কোথার থেকে। হোয়াট শেপস অফ
এখানে দেখো এই ফিল্ডস, ওয়েভস, মাউন্টেন, সেগুলো কি কিন্তু অ্যাকচুয়ালি রোম্যান্টিক পোয়েটদের তাদের যে পোয়েট্রির উদ্দেশ্য, কবিতার উদ্দেশ্য, সেই জন্য কিন্তু বলা হয়েছে। তারা কিন্তু নেচারের দ্বারা ইন্সপায়ার হয়ে কবিতা লেখে। তো এখানেও কিন্তু সেই স্কলারকে কিন্তু সেরকমভাবে প্রশ্ন করা হচ্ছে যে তোমার গানের উৎস কী। হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, এখানে আরও দুটো বিষয় আছে। বলছে হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, বলছে স্কায়ের কোন শেপস আর প্লেনের কোন শেপসের দ্বারা তুমি ইন্সপায়ার হয়ে এত সুন্দর গান করো। ঠিক আছে, এই স্কাই অর প্লেন এটাও কিন্তু পার্ট অফ নেচার। তো এর দ্বারাও কিন্তু ইনফ্লুয়েসড হয়ে রোম্যান্টিক পিরিয়ডের কবিতা বিভিন্ন রকম কবিতা লেখেন এবং এগুলো কিন্তু তাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার। বোঝা গেল? প্লেন মানে কি সমভূমি, স্কাই মানে তো বুঝতেই পারছো। অ্যান্ড তারপরে কি বলছে, হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, হোয়াট ইগনোরেন্স অফ প্লেন, হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, বলছে তুমি যে জগতে বাস করো স্কলার, তোমার সেই জগতের লাভটা কী রকম, কী রকম তোমার সেই জগতের সেই লাভ, যে লাভ তোমাকে এত সুন্দর গান করতে বাধ্য করছে, তোমার সেই লাভের তোমার সেই জগতের লাভটা কী রকমের যে তোমাকে এত সুন্দর গান করতে বাধ্য করছে। হোয়াট ইগনোরেন্স অফ পেইন, কি কোন সেই পেন যেটা তোমাকে গান করতে বাধ্য করছে। দেখো মানুষ আমরা কিন্তু মানে কবিতার কিন্তু উৎস পেনও হয়ে থাকে, তাই সেটাই বলছে যে পেন থেকেও কিন্তু আমরা কবিতা লিখি। পিবি শেলি বলছে পেন থেকেও আমরা কবিতা লিখি, বাট তোমার এই গানের উৎস কী? তোমার জগতে তো কোনো পেন নেই, তোমার জগতে তো কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নেই, তাহলে তোমার এই গানের উৎস কী? কোন সেই পেন যেটা তোমাকে গান গাইতে বাধ্য করছে। বোঝা গেল? তারপরে আমরা নেক্সট স্ট্যাঞ্জাতে আসছি, স্ট্যাঞ্জা নাম্বার 16। কি বলছে, উইথ দাই ক্লিয়ার কিন জয়ান্স languor cannot be, shadow of annoyance never came near thee, thou lovest but never know love's sad sanity. What thy clear keen joyance means হচ্ছে জয়। ওকে, জয় এটা হচ্ছে আর্কাইক ফর্ম অফ জয়। ঠিক আছে, জয়েন্টস মিনস কিন্তু জয়, তাহলে কি একটা আর্কাইক ফর্ম অফ জয়। বলছে তোমার এই যে সং, তোমার এই যে প্লেজার, তোমার এই যে জয়াস সং, সেই সংগুলো কি ক্লিয়ার, সেই সংগুলো কি ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড কিন মানে কি ইন্টেন্স, প্রখর বা তীব্র। অবশ্যই তীব্র, কারণ আমরা সেই প্রথম দিকে পেয়েছিলাম যে তার স্কলারকে সংটা কিন্তু শ্রিল একটা ওয়ার্ড পেয়েছিলাম, তো সেটাই বলা হচ্ছে। বলছে তোমার এই সংগুলো কিন্তু শ্রিল এবং নিড অ্যান্ড ক্লিন। ল্যাঙ্গুর ক্যানট বি, ল্যাঙ্গুর মিনস হচ্ছে ওয়েরিনেস বা ট্রায়াড এরকম কিছু, ল্যাঙ্গুর মানে। ওকে, ল্যাঙ্গুর মিনস হচ্ছে আক্ষরিক অর্থে অসরতা এরকম, বাট এখানে ল্যাঙ্গুর মিনস হচ্ছে আমরা বলতে পারি যে ওয়েরিনেস। ঠিক আছে, তো তোমার সেই গানের মধ্যে ওয়েরিনেস বা ল্যাঙ্গুর ক্যানট বি, সেখানে কোনো ওয়েরিনেস, শ্যাডো অফ অ্যানোয়েন্স মানে বিরক্তি, এবং তোমার সেই গানের মধ্যে কোনো রকম বিরক্তির ভাব পর্যন্ত নেই, বিরক্তির ছায়া পর্যন্ত নেই তোমার সেই গানের মধ্যে। নেভার কাম নিয়ার দি, এবং এগুলো কিন্তু তোমার কাছে কখনোই আসতে পারে না, কারণ তোমার জগৎ হচ্ছে এই যে এখানে একটা ফ্রেজ আছে স্যাড স্যাটিটি, এটা আমরা বলবো। তো তোমার জগতে কিন্তু মধ্যে কিন্তু কোনো রকম স্যাটিটি নেই, তো সেই জন্য কি তোমার গানগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, সেখানে কোনো রকম ল্যাঙ্গুর নেই, ওয়েরিস নেই, কোনো রকম বিরক্তির ছায়া নেই। নেভার কেম নিয়ার দি, এবং এগুলো কখনোই তোমার কাছে আসতে পারে না। তারপরে কি বলছে, দাও লাভেস্ট বাট নেভার নিউ লাভ স্যাটিটি। এখানে দেখো স্যাটিটি মিনস এখানে এক্সেসিভ স্যাটিসফ্যাকশন। স্যাটিটি মিনস মানে এক্সেসিভ স্যাটিসফ্যাকশন। এবার বলছে লাভ স্যাটিটি মানে কি, দেখো আমরা কি বিষয়টা বোঝার চেষ্টা করি, এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা কি করি, অত্যন্ত আনন্দে কিন্তু মানুষ কেঁদে ফেলে। ঠিক আছে, তো আরও একটা এক্সাম্পল যদি আমরা এরকম বলি, আমাদের যখন খিদে পাই, আগে বলে রাখি যে স্যাটিটি মানে কি ওভার স্যাটিসফ্যাকশন বা কি বলবো, ওভার স্যাটিসফ্যাকশন মানে কি, যেটা এক্সেসিভ স্যাটিসফ্যাকশন স্যাটিটি মানে। তো যখন আমাদের খিদে পাই আমরা কিন্তু খাই, ঠিক আছে, আমাদের সেই ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু আমরা যদি সেই খাওয়াটা প্রচণ্ড বেশি পরিমাণে খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের সেই, যেহেতু আমরা কষ্ট হচ্ছে বলে আমরা খাচ্ছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে খেলে কিন্তু আমাদের সেই আবার কষ্টটা একরকম কষ্ট হয়, সেটা অন্য ধরনের কষ্ট, বাট একটা কষ্ট হয়। তো এটা হচ্ছে বলা হয় স্যাটিটি, এক্সেসিভ স্যাটিসফ্যাকশন, সেটাই বলা হচ্ছে এখানে। তো এখানে কি বলছে, দাও লাভেস্ট বাট নেভার
নিউ লাভ স্যাড স্যাটিটি। বলছে মানুষের জগতে অত্যাধিক ভালোবাসার ফলে একরকম বিরক্তি জন্মায়, ঠিক আছে, অত্যাধিক ভালোবাসার ফলে একরকম বিরক্তি জন্মায়। লাভ স্যাটিটি মিনস মানে ভালোবাসার অতিরিক্ত আনন্দের ফলে উদ্ভূত তিক্ততা, এটা মানুষের জগতে এই যে হিউম্যান ওয়ার্ল্ডে এখানে হয়ে থাকে। বাট ইউ নেভার নো লাভ স্যাড স্যাটিটি, কিন্তু তুমি তো সেই লাভ স্যাটিটি সম্পর্কে কিছু জানো না, তুমি তোমার গান উজাড় করে চলেছো, সেখানে কিন্তু কোনো রকম এই যে যে তিক্ততা, অতিরিক্ত ভালোবাসার ফলে যে তিক্ততা জন্মায় সেরকম কিন্তু কোনো রকম তিক্ততা নেই। তাহলে বোঝা গেল এই স্ট্যান্ডাটা যদি আমরা এরকম বলি যে তো প্রথমে তোমার কি, তোমার যে জয়াস যে সং, তোমার যে প্লেজার, তোমার যে মিউজিক, সেগুলো কি ক্লিন, ক্লিয়ার অ্যান্ড কিন। তারপরে সেখানে ল্যাঙ্গোর নেই, কোনো রকম ল্যাঙ্গোর নেই, ওয়েরিনেস নেই, শ্যাডো অফ অ্যানয়েন্স, বিরক্তির কোনো ভাব নেই তোমার সেই জগতে। নেভার কেম নিয়ার দি, এবং এগুলো তোমার কাছে আসতেই পারে না, ঠিক আছে। এবং তারপরে কী হচ্ছে, দাও লাভেস্ট বাট নেভার নিউ লাভ স্যাড স্যাটিটি। স্যাটিটি মানে কি বললাম, ওভার বা এক্সেসিভ স্যাটিসফ্যাকশন। তো মানুষের জগতে গিয়ে অতিরিক্ত ভালোবাসার ফলে, এই আমরা বলি না যে কোনো কিছু একটা অতিরিক্ত বেশি এটা কিন্তু খারাপের লক্ষণ, তো এটাও সেম সেরকম আমাদের জগতে অতিরিক্ত ভালোবাসার ফলে একরকম কিন্তু তিক্ততা জন্মায়। বাট সেই স্কাইলারকে কিন্তু জগতে সেরকম কোনো স্যাড স্যাটিটি নেই, এবং সেই সম্পর্কে কিন্তু স্কাইলার বলছে কি, বাট নেভার নিউ, কখনোই সে সেই লাভ স্যাড স্যাটিটি মানে জানে না। তো এখানে অ্যাকচুয়ালি লাভ স্যাড স্যাটিটি মানে কি, ভালোবাসার অতিরিক্ত আনন্দের ফলে যে উদ্ভূত তিক্ততা, সেটার কথা বলা হয়েছে। বুঝা গেল? তো এই হয়ে গেল আমাদের স্ট্যান্জা নাম্বার 16। আমরা এখানেই শেষ করবো আজকের ভিডিওটি। বাকি যেটুকু 5টা স্ট্যান্জা আছে আমরা নেক্সট ভিডিওতে এটা কমপ্লিট করে ফেলবো। ওকে, তো ভিডিওটি যারা দেখেছে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু সব রকম টেক্সট অ্যানালিসিস তোমরা পাবে, গ্রামার থেকেও কিন্তু ভিডিও আমি দিতে শুরু করব। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি পারলে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে পারলে একটু শেয়ার করো, তাদেরও হেল্প হবে। ওকে, তো এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।